তো ওকে, তো আমরা বলছিলাম যে শুধুমাত্র রাইজিং জাস্ট ওয়ানে আজকে আলোচনা করব অনলি ব্যান্ড 7 to 6 to 7 স্ট্রাকচার ফর রাইজিং জাস্ট ওয়ান। এই স্ট্রাকচার গুলো আপনারা সব ধরনের চার্টে ব্যবহার করতে পারবেন, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, সবগুলোতে। এর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের জন্য, যেটা প্যারাফ্রাইজিং দ্য কোয়েশ্চেন। সেটা কি? এটা অলরেডি জানেন আপনারা, দ্য গ্রাফ। আমি অন্যান্য ইয়েগুলো তো পড়াইছি, দ্য গ্রাফ, চার্ট, চাপল, ইলাস্ট্রেট, শোজ, কম্পেয়ার্স, হোয়াট এভার আপনি যে ভার্বটা এখান থেকে নিবেন হয়ে যাবে। হোয়াট, যেটা হচ্ছে মূল কোশ্চেন, কোশ্চেনটা কি সেইটা, সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। হোয়ার, যদি কোনো প্লেস থাকে সেই জায়গাটা, এন্ড হোয়েন, কখন হয়েছে। সো এইটা মূলত সময়, এইটা হচ্ছে প্লেস, হোয়ার হচ্ছে প্লেস, হোয়াট হচ্ছে গিয়ে যে টাইটেল, আপনার যে টাইটেলটা দিচ্ছে আর কোশ্চেনের যে টাইটেল সেটা প্যারাফ্রেজ করবেন। আর এটা হচ্ছে কি ধরনের চার্ট, আপনাকে চার্ট টেবিল আপনাকে দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে যে মূল ভার্বটা, যে কোনো একটা ভার্ব আপনি এখান থেকে কি করতে পারেন, চুজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং 3 কান্ট্রিজ বিটুইন 2000 and 2020। তো দেখেন, দ্য লাইন গ্রাফ, দ্য লাইন গ্রাফ, হ্যাঁ, আমাদের আগে যে ধরনের গ্রাফ ছিল, এইখানে আমরা ভার্বটা নিচ্ছি ইলাস্ট্রেটস, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, যেটা আমাদের মূল ভার্ব লিস্টে আমাদের ছিল। দ্য, হ্যাঁ, লাইন গ্রাফ ইলাস্ট্রেটস। তারপরে ছিল কি, এইটা ছিল হোয়াট, দ্য নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং 3 কান্ট্রিজ, এটা হচ্ছে হোয়াট। এটা কি? এটা হচ্ছে হোয়াট, এটা হচ্ছে হোয়াট। ওকে, এইটা হচ্ছে ধরেন হোয়াট। তাহলে একেবারে ইজিলি আমরা ধরতে পারবো যে আমাদের কি হচ্ছে। So the line graph illustrates the number of tourists visiting 3 countries between, হ্যাঁ, between হচ্ছে টাইম, হোয়েন। এটা হচ্ছে এই বিটুইন 20 এন্ড, এটা হচ্ছে আমাদের টাইম ফ্রেমটা, কবে কবে হয়েছে। ঠিক আছে, বিটুইন, হোয়েন। এখন এই কোশ্চেনটা হয়তো বা হচ্ছে কি দেয় নেই, আমাদের হয়ার দেয় নেই। সো আমরা এখানে তো হয়ার কোথায়, হ্যাঁ, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেট দ্য নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং 3 কান্ট্রিজ, এই যে 3 কান্ট্রিজ, এটা হচ্ছে আমার হয়ার, 3টা কান্ট্রি, এটা আমার ধরেন হয়ার। ওকে, এটা আমি দিলাম ধরুন হচ্ছে গেছে হয়ার, হয়ার। তাহলে আমি একটা স্ট্রাকচার কমপ্লিট এখানে করে ফেললাম। আশা করি কারো এখানে প্রবলেম হবে না। আর ওভারঅলের ক্ষেত্রে অনলি এখানে আমি কি করছি, একটা স্ট্রাকচার আনছি। আপনারা যারা একেবারেই হচ্ছে যে মানে কি ভেরি এলিমেন্টারি স্টেজ অফ হচ্ছে রাইটিং, আপনারা এই স্ট্রাকচার গুলো দিয়ে আপাতত কি করেন, প্র্যাকটিস করেন, এন্ড দেন যদি দোজ হু অ্যাসপায়ার টু গেট ব্যান্ড 7 and 7+, আমরা আস্তে আস্তে দরকার হলে সেগুলো আলোচনা করব। সো আমরা কি বলছি, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট অর ইভিডেন্ট দ্যাট দ্য মেইন ট্রেন্ড, এরপরে মূল যেই প্রবণতাটা ছিল সেটা আমরা এখানে কি করব, ওইটা আমরা হচ্ছে গিয়ে যে এখানে আপনার কি ডেসক্রাইব করব। যেমন ধরুন এখানে আমরা একটা ইয়ে দিছি, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট সেলস ইনক্রিজ সিগনিফিকেন্টলি ওভার দ্য পিরিয়ড। তো এইটা আমরা একটা ইয়ে লিখলাম, কিন্তু আমি এখানে বলছি কি, রাইট 2 সেন্টেন্সেস সামারাইজিং দ্য মেইন ট্রেন্ডস। অন্তত 2টা সেন্টেন্স লিখতে বলছি কেন, দেখেন এতটুকু যদি শুধুমাত্র এতটুকু লেখেন, আপনি কিন্তু 150 ওয়ার্ড লিখতে পারবেন না। আপনাকে কিন্তু কমপক্ষে টাস্ক অ্যাচিভমেন্ট করতে হলে আপনাকে কিন্তু 150 ওয়ার্ড লিখতে হবে। সো আমি বলছি দুটো মেইন ট্রেন্ড লিখতে পারেন। সো এটা যদি দেন, দেন আমরা সেকেন্ড সেন্টেন্সের জন্য, ফার্স্ট সেন্টেন্স যদি দেই, সেকেন্ড হচ্ছে গেছে সেন্টেন্সের জন্য, এটা ছিল ফার্স্ট সেন্টেন্স, হাউ এভার এক্স ডিক্লাইন্ড মার্কেটলি, হ্যাঁ, পার্টিকুলারলি এট দ্য ড্যাশ অফ দ্য পিরিয়ড। সো এটাকে আমরা বলছিলাম ওকে, যাই হোক ওটা হচ্ছে এইটা বাড়ছে কিন্তু এটা সিগনিফিকেন্টলি কমছে। সো দেখা যাচ্ছে আমরা গ্রাফ গ্রাফ থেকে দুটো মেইন ট্রেন্ড নিব, দুটো মেইন ট্রেন্ড নিলে সেন্টেন্স ওয়ানে আমরা ওভারঅল দিয়ে একটা যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা, তারপরে লেস যেটা হয়েছে তার অপোজিটটা এখানে লিখবো। সো এটা হইতে পারে আপনার ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, ইনক্রিজ অথবা ডিক্রিজড, হ্যাঁ, এখানে কি ডিক্লাইন্ড অর কি রোজ, অথবা হচ্ছে গিয়েছে হ্যাঁ মার্কেটলি অর পার্টি, হ্যাঁ, যে কোনো একটা অপোজিট। সো যদি প্রথমটাতে ইনক্রিজ দিই পরেরটাতে ডিক্রিজ হবে, যদি প্রথমটাতে ডিক্রিজ দিই তাহলে পরেরটাতে ইনক্রিজ হবে। এটা ছিল আমার ওভারঅল। এবার আসি বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে ইনক্রিজ স্ট্রাকচার যদি ইনক্রিজ দেই, বিশেষ করে লাইন গ্রাফ বা মানে সবগুলোতে আসলে ব্যবহার করা যায়, খুব একটা সমস্যা হয় না।
যেমন আমি বলছি এক্স ইনক্রিজ ফ্রম এ টু বি সিগনিফিকেন্টলি মডারেটলি স্লাইটলি, যদি আপনি লেখেন যে যদি বেশি পরিবর্তন হয় তাহলে সিগনিফিকেন্টলি, যদি পরিবর্তনটা মাঝারি মানের হয় তাহলে মডারেটলি, যদি হচ্ছে যে কি হয় আপনার হালকা হয় তাহলে স্লাইটলি আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। আর ইনক্রিজটা হচ্ছে গেছে ভার্ব। ধরেন এই ইনক্রিজটা হচ্ছে গেছে আমার মূল ভার্ব, কিন্তু আমি এখানে বলতেছি ইনক্রিজ কেমন করছে সেইটা, এটা হচ্ছে সবগুলো হচ্ছে আমার কি আপনার ইনক্রিজের ধরনটা কি ছিল সেইটা। যেমন আমি বলছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই যে নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজ ফ্রম এত টু এত, দেখেন ইনক্রিজ ফ্রম 200, হ্যাঁ, ইনক্রিজ সিগনিফিকেন্টলি ফ্রম, ঠিক আছে, সিগনিফিক্যান্টলি ফ্রম। সো ইনক্রিজটা হচ্ছে কি যে আমার ভার্ব, এই যে ইনক্রিজটা হচ্ছে আমার কি আমার এখানে ভার্ব, আর সিগনিফিকেন্টলি হচ্ছে আমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি আপনারা যারা একেবারেই এখন মানে একেবারেই মানে মানে স্ট্রাগল করতেছেন, আমি দেখতেছি অনেকেই স্ট্রাগল করতেছেন, অনেকে বলতে প্রায় সবাই স্ট্রাগল করতেছেন। এইটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে দেয়ার, দেয়ার ওয়াজ সিঙ্গুলার যদি হয়, আর যদি ওয়াজ হবে, আর নইলে যদি প্লুরাল হয় তাহলে ওয়ার হবে, যেভাবে বলেন, হ্যাঁ। আমি বলছি এ সিগনিফিকেন্ট অর মডারেট, সো আমরা যেহেতু ওয়াজ এ লিখছি তাহলে ওইখানে ওয়াজ দেওয়াটাই ঠিক আছে, দেয়ার ওয়াজ এ, দেখেন এই যে দেয়ার ওয়াজ, এই ভার্বটা আমরা দিছি কি আপনার সিঙ্গুলার, দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট মডারেট অর মার্জিনাল রাইজ, আর হচ্ছে গিয়ে যে ডিক্লাইন, হ্যাঁ, এগুলো আমরা এভাবে দিতে পারি। আজকে শুধু এইটা দিয়ে আমরা হচ্ছে দেখাবো আর কি। এটা হচ্ছে ইনক্রিজের ক্ষেত্রে। ডিক্রিজের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপেল অর ড্রপ, ডিক, হ্যাঁ, অর ড্রপ অর ডিক্লাইন শার্পলি। এই যে the unemployment rate fell from এত টু এত পার্সেন্ট, আমরা বলতে পারি the unemployment rate sharply fell from, হ্যাঁ, sharply fell from এত টু এত পার্সেন্ট। তো হয়ে গেল এখানে আপনার, এগুলো হচ্ছে সব ভার্ব, আর ওইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো দ্য আনএমপ্লয়মেন্ট রেট শার্পলি, এটা অ্যাডভার্ব আর এটা ভার্ব। ওকে, আবার এখানে আরেকটা দিচ্ছে দেয়ার ওয়াজ এ ড্রামাটিক ফল। তো এই যে দুইটা মাত্র আমি দুইটা স্ট্রাকচার ইনক্রিজ এবং ডিক্রিজে, যেহেতু আপনারা পারতেছেন না, অনলি দুইটা স্ট্রাকচার দিচ্ছে, এতে দেখবেন আপনি হচ্ছে গিয়ে কারেক্টলি লিখতে পারলে 6 পেয়ে যাবেন, অথবা 6.5ও পেয়ে যেতে পারে। দেয়ার ওয়াজ এ, যদি বাকি সব ঠিক থাকে আপনার প্রিপোজিশন এন্ড হচ্ছে যদি টাইম ইয়েগুলো, তারপরে নাম্বার গুলো, অ্যাপ্রক্সিমেশন গুলো যদি এবং ওয়ার্ডিং যদি ঠিক থাকে, তাহলে এটা দিয়ে 6.5ও পাওয়া যাবে। দেয়ার ওয়াজ এ ড্রামাটিক ফল, এই যে দেয়ার ওয়াজ এ ড্রামাটিক ফল, এই যে এটা হচ্ছে ওয়াজটা হচ্ছে গিয়ে যে ভার্ব, আর ড্রামাটিক হচ্ছে গিয়ে যে অ্যাডজেক্টিভ। আগের গুলোতে অ্যাডভার্ব ব্যবহার করছি, দেখবেন যে আমি খুব প্ল্যানিং করেই দিছি, অ্যাডভার্ব দিছি, ভার্ব দিছি, অ্যাডজেক্টিভ দিছি, নাউন দিছি। হুম, এই যে দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট মডারেট মার্জিনাল রাইজ, এই যে এইটা হচ্ছে নাউন, হ্যাঁ, এইটা নাউন। সো আমি চেষ্টা করছি যতটুকু পসিবল ওইটা সুন্দর করে সাজানোর জন্য। আর এটা ধরেন হচ্ছে গিয়ে যে ফ্লাকচুয়েশন স্ট্রাকচার, ফ্লাকচুয়েশন স্ট্রাকচার, এটা ছিল ডিক্রিজ স্ট্রাকচার, এন্ড এটা ছিল ইনক্রিজ স্ট্রাকচার। সো তিনোটার জন্য আমি তিনোটা আমরা দিছি। ওকে, বলছি এক্স ফ্লাকচুয়েটেড বিটুইন এ এন্ড বি, যেমন দা অল প্রাইসেস ফ্লাকচুয়েটেড বিটুইন $45 থেকে এত। এখানে দেখুন ফ্লাকচুয়েশনের মধ্যে হচ্ছে গিয়ে যে দরকার হয় না, কেন, ফ্লাকচুয়েশন মানে উত্থান পতন, কোনো পার্টিকুলার ট্রেন না, উঠছে নামছে উঠছে নামছে, সো ওটা দরকার নাই। আর যদি পাই চার্ট হয়, আমরা যদি এরকম ভাবে বলি মেজরিটি মাইনরিটি জাস্ট ওভার জাস্ট আন্ডার, এই যে যেমন জাস্ট ওভার আর জাস্ট আন্ডার, জাস্ট অ্যাবভ হাফ অফ দ্য পপুলেশন ইউজ স্মার্টফোন। আমরা এরকম যে যেগুলোর পার্সেন্টেজ থাকে পাই চার্টে, মেইনলি হচ্ছে পার্সেন্টেজ থাকে, ঠিক না, পাই চার্টে পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি।
পাই চার্টে। তো একদম অল্প কয়েকটা স্ট্রাকচার দিছি, এইগুলোর মধ্যে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আজকে। ওকে, দেখি আমি, আচ্ছা, কালকেও আমরা, কালকে মনে হয় আপনাদেরকে আমি একটা ইয়ে পাঠাইছি, স্যাম্পল পাঠাইছি মোস্ট প্রবাবলি, আমি আমার যতটুকু মনে পড়ে আর কি। পাঠাইছি না কোয়েশ্চেন? না স্যার, কালকে পাঠান নাই। পাঠাই নাই না? ও আচ্ছা, রাবে আপনি জয়েন হয়েছেন না? ওকে, ধরুন আমরা কালকে এইটা আমরা হচ্ছে লেখা আমরা দেখছিলাম, হ্যাঁ? এগুলো আচ্ছা, কালকে তাহলে আমি তাহলে ভুলে গেছি। এইটা এইটা কালকে দুইটা আলোচনা করছি। ওকে, ধরেন আমরা এইটাই হচ্ছে এখন আলোচনা করি। ওকে, এটা কোশ্চেনটা একটু আমি নিয়ে আসি, দেন ভালো হবে। এই যে, ও আচ্ছা, এটা কোশ্চেনটা উপর দিয়ে দেয়া আছে মনে হয় না? ওকে, আচ্ছা, রিজিওনাল হাউস হোল্ড সাইক্লিং রিসাইক্লিং রেটস, এটাই এটা হচ্ছে যে আপনার কোন একটা, ও তিনটা কান্ট্রিতে, হ্যাঁ তিনটা কান্ট্রিতে, ধরেন এটা এনাফ হয়ে যাবে, নো প্রবলেম, এটা এনাফ হয়ে যাবে, হ্যাঁ। আমাদের ধরেন হচ্ছে কোশ্চেনটা এরকম যে কি, রিজিওনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেটস কোনটা, ইউকে, ফ্রান্স, জার্মানি। ওকে, তো এখন ইন্ট্রোডাকশনে ছিল আমাদের এখানে যে স্ট্রাকচারটা ছিল, আমরা শুধু সেই স্ট্রাকচারটার মধ্যে কি, আমরা সেই স্ট্রাকচার মধ্যে বসাই দিলে হয়ে যাবে। দেখেন, এই স্ট্রাকচারটাকে কপি করে নিয়ে আসলাম এখানে। দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস কি, এখন এখানে ছিল আমাদের হোয়াট, এইটা আমরা শুধু চেঞ্জ করব, কি করব, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস কি, রিজিওনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তো কালকে বলছি এই কতটুকুই হচ্ছে আমাদের প্যারাফ্রেজ করার মূল ইয়ে। দাঁড়া আমি একটু হচ্ছে যে এটার মূল কোশ্চেনটা আমি নিয়ে আসতেছি, দেখি। কোত্থেকে নিচ্ছিলাম সেটা তো খুঁজে পড়া টাফ হবে এখন। আচ্ছা, একটু পাচ্ছি না। জাস্ট মিনিটে, একটু টাইম নিচ্ছে, আমি দেখতেছি যে কোত্থেকে নিয়েছিলাম এটা। হয়তো এখান থেকে নিচ্ছিলাম, আর একটা, এটা কোত্থেকে নিচ্ছিলাম দেখি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওকে, যেখান থেকে নিয়েছিলাম পাচ্ছিলাম না, কোনো সমস্যা নেই। তো এখন এইটা কি, আমাদের এখানে কোশ্চেন আছে রিজিওনাল হাউস হোল্ড কি রিসাইক্লিং রেটস। হাউস হোল্ড আমরা কি বলছি, হাউস হোল্ড মানে হচ্ছে কি, গৃহস্থালী, ঠিক না, বাসস্থান। হুম, তো এটাকে কি করা যাবে, সিনোনিম করতে হবে। ওকে, ফ্যামিলিজ, হ্যাঁ, আচ্ছা কি, ফ্যামিলি, ওকে ফ্যামিলিজ, আচ্ছা। তো ফ্যামিলিজ বলতে পারি, হাউস হোল্ড বলতে পারি, হাউসেস বলতে পারি, ইলাস্ট্রেটস কি ইলাস্ট্রেট করে, ইলাস্ট্রেট রেট আছে, ঠিক না, দেখেন রেট মানে কি, পার্সেন্টেজ, ঠিক না, রেট মানে হার, হার ইয়েটা হচ্ছে পার্সেন্টেজ অর প্রপোর্শন। The line graph illustrates করে, illustrates the percentage, illustrates the percentage, কিসের পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ, হ্যাঁ, দেখেন, the line graph illustrates the percentage of কি, কিসের পার্সেন্টেজ, তাহলে দেখেন, রিসাইক্লিং, রিসাইক্লিং এর শব্দের অর্থ বলছি, কি বলছিলাম কালকে, রিইউজিং, রিইউজিং। আপনারা কালকে আমরা লেখা শিখেছিলাম না? কেউ তো ইয়ে করতেছে না দেখি, আর হচ্ছে ইয়ে, হুম,
এই যে দেখেন, এই যে দ্য গ্রাফ, এই যে আমরা এটা কালকে এটা লিখছিলাম, কালকে যারা ছিলেন ওনারা রেসপন্স করতে পারেন তো। এই যে the graph, line graph illustrates the rates of recycling in the households of three different countries, এটা বলছি। তো এখন যে এটাই হবে সেরকম নয়, কাছাকাছি হবে। the line graph illustrates the reusing percentage, হ্যাঁ, অথবা percentage of reused households, ঠিক আছে, অনেক ভাবে লেখা যায়, হ্যাঁ, percentage of কি reused, দেখেন গৃহস্থলীতে কি থাকে, গৃহস্থলী কি থাকে, বিভিন্ন রকম হচ্ছে গিয়ে যে হাউস হোল্ড ম্যাটেরিয়ালস, কোথায়, in three countries, in three countries, where, কখন, এটা ছিল where, কখন, কত থেকে, between 2005 and 2015, between 2005 and 2015, 2005, sorry, 2005 and 2015। দেখেন, তাহলে কি বললাম, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেট দ্য পার্সেন্টেজ অফ, এখানে একটা হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজের পরে অফ থাকবে, হ্যাঁ, পার্সেন্টেজ অফ রিইউজড হাউসহোল্ড ম্যাটেরিয়ালস ইন থ্রি কান্ট্রিজ বিটুইন 2005 and আর আরেকটা লাইন 2015। এখানে ওভার দ্য 10 ইয়ার, আরেকটু ওয়েট করলে। আচ্ছা, একটু 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 একটু, আচ্ছা, ও আপনি যদি বলেন যে ওভারে, খেয়াল করেন, আপনি যদি একটু বাড়াইতে চান, ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনি যদি বলেন যে ভেরি গুড, ওভার এ 10 year পিরিয়ড বিটুইন এত এন্ড এত, ওকে, এইটা হইতে পারে আপনার জন্য, খেয়াল করেন, হচ্ছে যে এইটা হইতে পারে আপনার ওই যে এই 150 ওয়ার্ড যখন আপনারা ম্যাচ করতে পারবেন না, দেন এটা হইতে পারে যে একটা ওয়ে টু ইনক্রিজ হচ্ছে যে নাম্বার অফ ওয়ার্ডস। বাট টু বি অনেস্ট, যেটা সেটা হচ্ছে যে ফর মানে ব্যান্ড 7 এন্ড অ্যাবভ আপনার আরো বেশি প্রিসাইজ হইতে হইব, এত বেশি হচ্ছে গিয়ে যে রিডান্ডেন্ট, যেমন আমি বলছি যে 2005 and 2015 অলরেডি এখানে 10 বছর আছে। আর সো মানে ইউ নিড টু এক্সপ্রেস ইন টার্মস অফ ওয়ার্ডস, রাদার আমরা যদি পরে অন্য কোথাও ওই ওয়ার্ড গুলো বাড়াই দেন আরো বেশি হবে, বাট ফর দ্য টাইম বিং হচ্ছে আপনাদের জন্য ইটস ভেরি প্রিটি গুড আর কি, অসুবিধা হবে না। তো এখন আমরা ইন্ট্রোটা লিখে ফেললাম, এরপরে ওভারঅল এর কথা দেখেন। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে কি হয়েছে, ওভারঅলি দুটো, ইউকে এন্ড ফ্রান্স, এদের হচ্ছে ইয়েটা বাড়ছে, কি ওদের হচ্ছে যে রিইউজড ম্যাটেরিয়াল ব্যবহার করাটা বাড়ছে, ঠিক না, বাড়ছে। কিন্তু ফ্রান্সের রিইউজড ম্যাটেরিয়াল কি হচ্ছে কমে আবার বাড়ছে, ঠিক না, এগুলো সবসময় বাড়ার মধ্যেই ছিল, এটা কমছে, কমে আবার বাড়ছে, তার মানে ফ্লাকচুয়েট করছে, কিন্তু ওভারঅলি কমছে, তো আমরা অনেক ভাবে বলতে পারি। তো এখন ওভারঅল স্ট্রাকচারটা আমাদের আছে, দেখেন আমরা জাস্ট স্ট্রাকচারে ফেলাই দেব। যদি আমরা মানে কম ইয়ে চাই, আপনাদের অনেকে বলেন স্যার হচ্ছে মানে আমরা তো এখনো ওইরকম লেভেলে যাইতে পারি নাই, হুম, তো আমরা একটু হচ্ছে কম, ভেরি হচ্ছে লেস ইফোর্টে আমরা যাতে হচ্ছে যে 6 সিকিউর করতে পারি, সেটার জন্য। বাট ডেফিনেটলি দোজ হু অ্যাসপায়ার টু গেট 7 অথবা গ্র্যাজুয়ালি বাড়াইতে চান স্কিল, আমরা অবশ্যই আরো আলোচনা করব। বাট অনেকগুলো আলোচনা করছি, আমার মনে হয় আমি 20টার বেশি গ্রাফ আপনাদেরকে লেখাইছি যারা ক্লাস রেগুলার ছিলেন আর কি। সো ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট কি করছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট কি বৃদ্ধি পেয়েছে, যে ইউজ অফ রিইউজড কি হাউস হোল্ড ম্যাটেরিয়ালস কি করছে, খেয়াল করে ইনক্রিজ করছে কত পার্সেন্ট থেকে, এইখানে দেখেন মানে 20% থেকে প্রায় কত হচ্ছে যে এত পার্সেন্ট, 40% থেকে এত পার্সেন্ট, তাহলে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে বলতে পারবো না আমরা, বলতে পারবো না, কথা বলতেছেন না কেন, 20% থেকে বেড়ে সেটা 50%-এর বেশি হয়েছে, প্রায় 60%-এর মতো হয়েছে, এটাকে সিগনিফিকেন্টলি বলতে পারবো না। আর এইটা 30% থেকে 60%-এর বেশি হয়েছে, দ্বিগুণ, আর এইটা তো দ্বিগুণেরও বেশি। তো আমরা বলতে পারি যে
কি আপনার রিইউজ ইয়েটা হচ্ছে কি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করাটা আপনার ইউকে এবং হচ্ছে কি যে এই জার্মানিতে সিগনিফিকেন্টলি কি হয়েছে, বাড়ছে। আর হচ্ছে ফ্রান্সেরটা কমছে। সো দুইটা সেন্টেন্স আমরা লিখবো। সো আমরা বলছি ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য সেলস, আর এখানে সেলস না হয়ে আমাদের সাবজেক্ট হবে কি, ইট ইজ ক্লিয়ার দ্যাট কি, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য percentage ইউজ, হ্যাঁ, দ্য ইউজ অফ recycled products, হ্যাঁ, recycled products, the use, it is clear that the use of recycled products has significantly increased. has increased significantly, has increased significantly in the আর্টিকেল এবং প্রিপজিশনের ব্যাপারে বি ভেরি কেয়ারফুল। আপনি সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে, ভেরি গুড ভোকাবুলারি ব্যবহার করছেন, বাট ইউ মেক মিস্টেকস ইন আর্টিকেলস এন্ড প্রিপজিশন, দেন ইউর মার্ক উইল বি ড্রাস্টিক্যালি রিডিউসড। খুবই কেয়ারফুল থাকেন। ইন দ্য ইউকে, হ্যাঁ, ইন দ্য ইউকে এন্ড, কোথায়, ইন দ্য ইউকে এন্ড, Germany. হ্যাঁ, ইন দ্য ইউকে এন্ড জার্মানি, ইন দ্য ইউকে এন্ড জার্মানি। এখন দেখেন কি হয়েছে, আমরা এখানে এসে শেষ করতে পারি এই সেন্টেন্সটা যদি আপনি ফ্রান্সের জন্য আলাদা একটা সেন্টেন্স লেখেন। আর যদি ধরেন আমি ওকে আমি আমি এটা এখানে শেষ করি। হুম আপনি যদি এখন আলাদা একটা সেন্টেন্স লিখতে পারেন, আমি বলি দুটো সেন্টেন্স, হাউএভার কি ফ্রান্সের কি হয়েছে, ফ্রান্সেরটা হাউএভার ফ্রান্স ফ্রান্স এক্সপেরিয়েন্সড এ কি কত পার্সেন্ট ছিল, Dramatic, 50% থেকে হ্যাঁ 50% থেকে 10% কমছে। সো আমরা বলতে পারি হাউএভার ফ্রান্স এক্সপেরিয়েন্সড এ dramatic, moderate decline in use, হ্যাঁ, আচ্ছা দরকার নেই, মডারেট ডিক্লাইন, এটা বুঝে নিবে যে ওইটা হচ্ছে মডারেট ডিক্লাইন ওভার দ্য পিরিয়ড। আগে তো ওভার লিখছি না, ওকে, ডিউরিং দ্য পিরিয়ড অথবা ডিউরিং দ্য টাইম ফ্রেম। কোনো অসুবিধা হবে? আমি কিন্তু 6.5 স্ট্যান্ডার্ড লিখতেছি, আগে বলতেছি, ঠিক আছে? ওকে, এখন দেখেন, এবার আসেন বডি প্যারাগ্রাফ 1-এ আমাদের স্ট্রাকচার ছিল। এখন দেখেন এই দুইটা আমরা কি করছি, দুইটা হচ্ছে বাড়ছে, এই দুইটা বাড়ছে। সো এই দুইটা বাড়াটা আমরা একটা প্যারাগ্রাফে, বডি প্যারাগ্রাফ 1-এ ডিসক্রাইব করব, আর যেটা কমছে সেইটা আমরা বডি প্যারাগ্রাফ 2-তে কি হচ্ছে আহ ইয়ে করব, ডিসক্রাইব করব। তাহলে বডি প্যারাগ্রাফ 1-এ আমরা যেহেতু ইনক্রিজ করছে, আবার ইনক্রিজ করলো এই যে ইউকে, ইউকে কি করছে, ইউকে দেখেন যে হচ্ছে মোর ফ্লাকচুয়েশন হয়েছে কম্পেয়ার টু হচ্ছে কার, কম্পেয়ার টু হচ্ছে জার্মানি। ওকে, তো আমরা আমাদের যে স্ট্রাকচার গুলো আলোচনা করছি সেগুলোর মধ্যে থেকে আমরা এগুলো চেষ্টা করব যে লেখার জন্য। ওকে, এটা আমাদের স্ট্রাকচার। আমরা বলছি এক্স ইনক্রিজ ফ্রম, ঠিক না? হুম তাহলে ওকে, দেখেন আমরা বলতেছি এক্স মানে ইউজিং কি, ইউজিং কি কি ইউজ করা, ইউজিং হচ্ছে গিয়ে যে রিসাইকেল। ওকে, দেখেন ইউজিং রিসাইকেল, রিসাইকেল আমরা একবার ব্যবহার করছি, আমরা আবার ব্যবহার করতে চাচ্ছি না। তো আমরা দেখি, ওকে,
ওকে, রিসাইকেল আমরা ইউজিং ইউজড প্রোডাক্ট, রিসাইকেলের পরিবর্তে আমরা বলতে পারি ইউজড। হ্যাঁ, রিসাইক্লিং ইউজড প্রোডাক্টস ইন কি ইন ইউকে হাউসেস অর হোমস, হাউসেস একবার বলছি ঠিক না, ইন ইউকে হোমস কি করছে, আমরা বলতেছি যে সে কি করছে আপনার মোটামুটি, খেয়াল করে, হ্যাঁ কি করছে সে এই 2009 পর্যন্ত ধরেন হচ্ছে কি করছে, হালকা বাড়ছে ঠিক না, হালকা বাড়ছে, হালকা বাড়ছে, ইউজ প্রোডাক্টস ইন ইউকে হোমস ফ্রম কত 2005 টু 2009 কি করছে, রোজ, ইনক্রিজ একবার ব্যবহার করে ফেলছে আর ব্যবহার করে না, রোজ SLIGS স্লাইটলি ফ্রম কত থেকে, স্লাইটলি ফ্রম প্রায় অ্যারাউন্ড 35% টু কি 35% টু 40%, ঠিক না? হুম, 40%। ওকে, এখন দেখেন এইখান পর্যন্ত 2009 পর্যন্ত করছি, আমাকে মনে রাখতে হবে কিন্তু আমাকে 150 ওয়ার্ড লিখতে হবে। এখন বলবো যে এই যে দেন কি হয়েছে আপনার ফর দ্য ফলোইং 2 ইয়ার্স ও কি করছে, ও খুবই জোরে অনেক বাড়ছে, অনেক বাড়ছে, হ্যাঁ অনেক বাড়ছে, কি ভেরি স্টিপ গ্রোথ হয়েছে, কি আমরা বলবো অনেক দ্রুত, হ্যাঁ ওর ব্যবহারটা বাড়ছে, ঠিক না? বাট খেয়াল করেন, বাট ইট গ্রিউ, অনেক বেশি বাড়ছে, ইট গ্রিউ মানে ইনক্রিজ করা, আবার বলতেছি ইট গ্রিউ মানে ইনক্রিজ করা, আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আসছি এখানে সেই স্ট্রাকচারের কথা বলতেছি, বাট ইট গ্রিউ, এই যে নিচ দিয়ে আসা, বাট ইট গ্রিউ র্যাপিডলি, ইট গ্রিউ র্যাপিডলি টু কত পার্সেন্ট, ইট গ্রিউ র্যাপিডলি টু অ্যাবোভ 50%, কবে, বাই 2013, বাই 2013, খেয়াল করেন এখান মধ্যে গেছি 2013, 2013 এর পরে কি হয়েছে, হচ্ছে গিয়ে সরি বাই 2011, বাই 2000 একটু টাইম গুলো কিন্তু খুবই ইয়ে করেন, বাই 2011, তারপরে এখানে বলতেছি যে এখান পর্যন্ত শেষ হইলো। এখন এই সেন্টেন্সটা কিন্তু আমরা একটা ছোট মানে ইয়ে সেন্টেন্স লিখছি, হুম, এখন এইটাকে একটু বড় করে দিই, এই সেন্টেন্স এটাকে শেষ করে দিব, কি ফর দ্য ফলোইং 4 ইয়ার্স, ফর দ্য ফলোইং 4 ইয়ার্স আমরা বলছি এটা কি পাইছে, একটা কনসিস্টেন্ট গ্রোথ পাইছে, এবং ইয়ার ইন্ডে হচ্ছে কি যে জাস্ট ওভার 60% হাউস হোল্ড ফ্যামিলি আপনার কি হয়েছে এই রিউজ প্রোডাক্ট ব্যবহার করছে। ওকে, হুম, আচ্ছা, খেয়াল করেন, ওকে, বাই 2011, ওকে, এটাতে শেষ করলে আমরা সেন্টেন্সটা কমপ্লেক্স হবে না, মনে রাখতে হবে আমাদেরকে কি করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, হ্যাঁ ওকে। তারপরে যে ধরুন আমরা হচ্ছে কি যে এখানে নেই, আচ্ছা, although it grew rapidly to above 50% in 2011, আমার মনে হয় যে প্রয়োজন নাই, দরকার নাই, ওকে, দরকার নাই, it grew rapidly to এত পার্সেন্ট। এইখানে আসেন এবার পরবর্তী সময়টা আমরা একটু ব্যাখ্যা করি, পরবর্তী সময় কি করছে, ফর দ্য হ্যাঁ এই 11 থেকে, হুম, দো কি দো
হচ্ছে দেয়ার, ওই যে দেয়ার ওয়াজ, আমরা এরকম একটা স্ট্রাকচার লিখছিলাম ঠিক না? দেয়ার ওয়াজ এ ভেরি কি গ্রাজুয়াল গ্রাজুয়াল there was a very gradual growth, খেয়াল করে, though there was a very gradual growth, একটা গ্র্যাজুয়াল গ্রোথ হয়েছে কত থেকে কত পার্সেন্ট? there was a very gradual growth from হচ্ছে হচ্ছে আপনার 45% টু হচ্ছে গিয়েছে কত, আহ, আহ, হ্যাঁ 55% টু জাস্ট অ্যাবাউট 60%। though there was a very gradual growth from হচ্ছে গিয়েছে 55% to just over 60% during at the end of the period, হ্যাঁ, for the অথবা for the remaining time, ওকে। এখন আপনি বলতে পারেন এখানে though for the remaining time there was a, এবার বলতে পারেন কম্পিউটার বেস হওয়াতে কি হয়েছে বলতে পারেন আপনি, কিন্তু এখন এই যে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, though for the remaining time, there was কি, there was a very gradual growth from কি 55% to just over 60%। আচ্ছা এইখানে সম্ভবত হচ্ছে আপনার একটা ইয়ে খাইতে পারি আমরা এই সাবজেক্টের জন্য, আশা করি খাবো না। এখন দেখেন এই স্ট্রাকচারটা আমরা শেষ করছি, একটা লাইন ড্রপ ডেসক্রাইব করছি। এবার আসেন আমরা ইউকে করছি জার্মানি। এখন আমরা জার্মানিটা এটার সাথে তো তুলনা করতে হবে। জার্মানিটা আমরা কি হয়েছে, জার্মানি কি হয়েছে দেখেন তো, থ্রুআউট দ্য পিরিয়ড জার্মানি ভেরি কি হয়েছে আপনার হচ্ছে কনসিস্টেন্টলি গ্রো করছে। আমরা যদি ট্রেন্ডটা আলোচনা করি কি হতে পারে, ইন কন্ট্রাস্ট ওখানে উত্থান পতন ছিল, বা হ্যাঁ ইন কন্ট্রাস্ট কি, হ্যাঁ জার্মানি জার্মানি ওয়েন জার্মানি ওয়েন থ্রো কিসের মধ্যখান দিয়ে গেছে, এ ভেরি কনসিস্টেন্ট ইনক্রিজ ইন ইউজ অফ দ্য রিসাইকেল প্রোডাক্টস। জার্মানি ওয়েন থ্রো এ ভেরি কনসিস্টেন্ট, আচ্ছা গ্রোথ। গ্রোথ আমরা একবার লিখছি, আবার লিখবো না। হুম, আমরা যদি একবার লিখে ফেলছি আর কি করব না, আমরা হচ্ছে গিয়ে যে এইটা আর লিখবো না। সো ওকে, progress, okay, though Germany went through a very consistent progress in in using pig the pig reused household products, household products। এবার আমরা একটা ট্রেন্ড বলছি, এখন আমরা চাইলে এক লাইনে বা মানে একটা ইয়ে করে ফেলতে পারি, 2011 থেকে 2000 হচ্ছে গিয়ে যে এত, এবং 2015 থেকে এত, একটা লাইনে বলতে পারি রিজন প্রোডাক্টস। In contrast, Germany went through a very consistent progress in using the reused products. আচ্ছা কি, ওকে, কোত্থেকে, ফ্রম কি, ফ্রম এক্স্যাক্টলি 20% ছিল ঠিক না, এক্স্যাক্টলি 20% টু কত, 20% টু ধরেন 45% ইন 45% in 2011 and কি, and eventually কি হচ্ছে যে এই ইভেনচুয়ালি
below 60% at the hinge, and eventually below 60% in the hinge, দেখেন তাহলে আমার এই ঝামেলাটা এই গ্রাফটাও লেখা শেষ। এন্ড দেন আমার শুধু আছে ফ্রান্স। ফ্রান্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, ফ্রান্স কি করছে, ফ্রান্স হচ্ছে 2013 পর্যন্ত কি করছে, সে হচ্ছে কনসিস্টেন্টলি ডিক্রিজ করছে। দেখেন ডিক্রিজ করছে কত পার্সেন্ট থেকে, হচ্ছে এই 50% থেকে কি হচ্ছে 30% পর্যন্ত। এন্ড দেন সে কি করছে, সে আবার হচ্ছে রিকভার করছে। ওকে, সো ডিক্রিজ করার জন্য আমাদের স্ট্রাকচার ছিল একটা। ওকে, এখন দেখেন দা ইউজ আমরা একবার হচ্ছে কি দা ইউজ অফ আমরা একবার ব্যবহার করছি, ফ্রান্স ব্যবহার করছি। হ্যাঁ, এখন সাবজেক্টের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু মাথায় রাখেন কোনটাকে সাবজেক্ট করতেছেন। তো এখন আমরা যদি বলি যে ইউকে এর হাউস, ফ্রান্সের, হ্যাঁ, হাউস হোল্ড প্রোডাক্ট, রিসাইকেলড প্রোডাক্টস অথবা রিইউজ প্রোডাক্টস অথবা হচ্ছে কি বলবো ইউজ প্রোডাক্টস, এন্ড দেন আর কি বলতে পারি। হুম, আপনাকে অবশ্যই কি করতে হবে, অল্টারনেটিভ ওয়ার্ড গুলোকে সার্চ করতে হবে, অল্টারনেটিভ ওয়ার্ড গুলোকে সার্চ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আহ দেখেন ফ্রান্স কিন্তু সবার থেকে বেশি ছিল, ঠিক না? সবার থেকে আমরা বলতে পারি অলদো ফ্রান্স কি ওয়াজ ইনিশিয়ালি যা কি যে সবচেয়ে বেশি রিউজ প্রোডাক্ট ব্যবহার হইতো ইয়েতে, ফ্রান্সে শুরুর দিকে, কিন্তু ও আস্তে আস্তে কি করছে, ও হচ্ছে যে ডিক্লাইন করছে। ওকে, তাহলে আমরা অলদো একবার ব্যবহার করছি বা দো একবার ব্যবহার করছি। তাহলে আমরা একটু ইয়ে করি ডেস। আমি যতই চেষ্টা করতেছি আপনাদের লেভেলে নাই আমার লেখাটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেসপাইট, হ্যাঁ, ডেসপাইট বিং দ্য কি, ডেসপাইট বিং দ্য কি হচ্ছে যে এটাকে আমরা কি বলবো যে আহ, ধরেন সবচেয়ে বেশি রিউজ প্রোডাক্ট ব্যবহার করছে আর কি, ডেসপাইট বিং দ্য কি বলবো, আপনি পরে ঠিক করবো। হ্যাঁ, নাম্বার 1 country in terms of কি, in terms of হচ্ছে গিয়ে যে in terms of কি আহ using কি using হচ্ছে used products, used, দেখেন আমি একটা কন্ট্রাস্টের সূচনা করছি, despite being the number one country in terms of using used products, ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্স কি হয়েছে, ফ্রান্স হচ্ছে যে আহ ব্যবহারটা ইয়েটা ব্যবহার করছে আর কি, হচ্ছে যে ফ্রান্স কি করছে, ফ্রান্স এ কি হচ্ছে যে আহ, আমরা আগে ছিলাম ব্যবহার করছি কনসিস্টেন্ট, ব্যবহার করছি গ্র্যাজুয়াল, স্টিডি। হ্যাঁ, ফ্রান্স এ স্টিডি ফল। হ্যাঁ, ফ্রান্স এ স্টিডি ফল, কতক্ষণ পর্যন্ত, হুম, স্টিডি ফল, হচ্ছে যে স্টিডি ফল কোন কত পর্যন্ত, আচ্ছা গিয়েছে টিল 2013। ওকে, স্টেডি ফল এভাবে না দিয়ে স্টেডি ফল বিফোর, সরি বিফোর কি রিকভারিং, দেখেন ফ্রান্স a steady fall before recovering from 2013।
ওকে, একটা ট্রেন্ড দিছি। Despite being the number one country in terms of using used products, France saw a steady fall before recovering from or since 2013. এবার আসেন আমরা হচ্ছে গিয়ে যে কি বলতে পারি যে অলমোস্ট কত পার্সেন্ট, আচ্ছা আমরা বলতে পারি যে দেখেন ইন কত 2005 অলমোস্ট হাফ অফ দা 50% না বলে হাফ অফ দা, হ্যাঁ এভাবে হাফ অফ দা কি হাফ অফ দা হচ্ছে গিয়ে যে ফ্রান্সের লোকদেরকে কি বলা হয়, ফ্রেঞ্চ ফ্যামিলি, ঠিক না, ফ্রেঞ্চ, হাফ অফ দা ফ্রেঞ্চ ফ্যামিলি, half of the half of the French family, half of the French family used কি হচ্ছে যে used reprocessed, হ্যাঁ reprocessed products। হুম, আচ্ছা এখন দেখেন এটা আমরা বলছি 2005-এর কথা, হাউএভার ব্যবহার করে ফেলছি। হুম, এখন পরে থেকে 2013 পর্যন্ত আমরা ইয়ে করব, কি বলবো, হাউএভার আর বলতে পারবো না। হ্যাঁ, মিন হোয়াইল আছে, হোয়াইল আছে, হোয়ারেজ আছে, হ্যাঁ দেখেন হোয়ারেজ it was it was experiencing, দেখেন it was experiencing, হ্যাঁ it was experiencing হচ্ছে যে এ সবগুলো আসলে এখানে সবগুলো গ্রোথ স্টেডি ছিল। আমরা আমাদের এটা মানে ইয়ে বলতে ইট ওয়াজ এক্সপেরিয়েন্সিং এ কি এক্সপেরিয়েন্সিং এ ধরেন মডারেট, মডারেট আমরা একবার ব্যবহার করছি মেবি, দেখছেন কি পরিমাণ অ্যাডজেক্টিভ এবং অল্টারনেটিভ শব্দ লাগতেছে। মডারেট, ওকে মডেস্ট, ওকে এক্সপেরিয়েন্সিং এ মডেস্ট মনে ছিল না, হ্যাঁ এক্সপেরিয়েন্সিং এ মডেস্ট, হ্যাঁ ইট ওয়াজ এক্সপেরিয়েন্সিং এ মডেস্ট, হ্যাঁ ডিক্লাইন, এ মডেস্ট ডিক্লাইন, কতক্ষণ পর্যন্ত, till 2013 and কত reached REACH and reached at it, it was experiencing a modest decline and okay and reached at কত হচ্ছে গিয়েছে reached at হচ্ছে 30% কখন in 2013, in 2013 আমরা একটু আগের গুলো একটু কেটে দিই, হ্যাঁ তাহলে এটা কেটে দিই, ওকে এরপর আমরা এখানে বলছি যে আহ, হচ্ছে সে কি করছে, সে এখানে তারপরে সে রিকভার করছে, এই যদি ডিক্লাইন করছে এখন রিকভার করছে, তাহলে এটা কন্ট্রাস্ট, তাহলে সে এখন আমরা একটা ইয়ে করতে পারি, হাউএভার ব্যবহার করতে পারি নাই। হুম, আচ্ছা তাহলে আমরা কি বলতে বাট ব্যবহার করছি একবার, মনে হয় না বাট হচ্ছে বাট করি না, কাইটা দিছিলাম, বাট কি করছে, ইট রিগেইন, হ্যাঁ রিকভার্ড, রিকভার্ড, সো রিকভার্ড আমরা একবার লিখছি, রিগেইন আছে, তারপরে আরেকটা শব্দ আছে আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিকভার, দাঁড়ান আমি আমার ইয়ে থেকে নেই,
দেখি ভোকাবুলারি লিস্টটা করে রাখছি। regained, হ্যাঁ, রিগেইনড হয়, রিগেইন দিয়েছিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, রিগেইন দিয়ে লিখি। বাট ইট, হ্যাঁ, বাট ইট রিগেইনড, হ্যাঁ। আচ্ছা, আরেকটা শব্দ আছে আর কি, যে মানে ইয়ে করছে আর কি, টার্ন ব্যাক করছে, বাট ইট রিগেইনড হচ্ছে যে হচ্ছে ধরেন কততে উঠছে, বাট ইট রিগেইনড, revive, রিভাইভ বলা যায়, বাট এই একাডেমিক না, বাট ইট ওকে, রিগেইনড অথবা বাট ওকে, ইট ওকে, রোজ, ইনক্রিজ, এন্ড দেন হচ্ছে গিয়ে যে আমরা বলছি এটাকে একটা শব্দ, এই শব্দটা আমার মনে পড়তেছে না কেন, ভেরি কমন শব্দ, ওকে, বাট ইট রিগেইনড হচ্ছে যে ওকে, কারণ ওখানে আরেকটা সেন্টেন্স বাড়াইতে হবে, ইট ইনক্রিজড, হ্যাঁ, ইনক্রিজড টু 40% again in 2015, ওকে। তো এইটা হচ্ছে ধরেন আমাদের মূল ইয়েটা, এই আহ পুরা পুরা ইয়েটা। এখন আমি আপনাদেরকে মূল নিয়ে যাই যে স্যার এটা 9 ইয়ার্স হবে না নাকি 19 ইয়ার্স কোথায়, পরে ও পিরিয়ডটা এটা ওভার থেকে? এ 10 ইয়ার, আমি 10 ইয়ার, 10 ইয়ার, এটা ইটস আ 10 ইয়ার্স, হ্যাঁ, 10 ইয়ার পিরিয়ড, ওভার এ 10 ইয়ার পিরিয়ড, ওকে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে হচ্ছে যে আমাদের ইয়ের কাছে নিয়ে যাই, চ্যাট জিপিটির কাছে নিয়ে যাই, আমাদের কতটুকু হয়েছে আর কি, হ্যাঁ? আবারও বলতেছি যে ভেরি টাফ যে আপনার এই মানে স্ট্রাকচার গুলো, আমি যেহেতু একটু হচ্ছে মানে হাই স্ট্যান্ডার্ড গুলো লিখতে অভ্যস্ত, তারপরে এখন হচ্ছে আবার এগুলো হচ্ছে যে আপনাদের জন্য একটু ট্রাই দিচ্ছি আর কি, জাস্ট মিনিট, হ্যাঁ, কোনটা গেছে, ওকে, জাস্ট মিনিট, পুরো এন্টার স্ক্রিন দিছি, কোনটা এখন সেটা ভুলে গেছি, ওকে, দিস ওয়ান, হ্যাঁ, ওকে, দেখেন। তো আমি যেটা বলছিলাম কি, যে এটা ব্যান্ড 6 বা এরকম আর কি, সো ওরা ওই টোটাল ব্যান্ড 6ই হচ্ছে গিয়ে দিচ্ছে আর কি, হ্যাঁ, ব্যান্ড 6, ঠিক আছে, দেখেন সবগুলোতে ব্যান্ড 6। সো হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমাদের কিছু হচ্ছে গিয়ে যে উইকনেস ছিল, যেটা হচ্ছে আপনার ডিউ টু হচ্ছে যে আপনার ইয়ে আর কি, কি বলবো, যে যেহেতু আমি স্ট্রাকচার গুলো একটু লেসের দিকে নিয়ে আসছি, সো একটু হচ্ছে যে এখানে, তারপরে ওভারঅল হচ্ছে 6 থাকবে আর কি, হ্যাঁ। এখানে আমরা কি কি ভুল করছি সেগুলো হচ্ছে গিয়ে যে বলছে আর কি, ইউর ফ্রেজ ইউজিং ইউজ প্রোডাক্টস অকওয়ার্ড, রিইউজ হাউস হোল্ড ম্যাটেরিয়ালস বেটার হয়, ওয়েন থ্রো, হ্যাঁ, এখানে আমাদের স্পেলিং মিস্টেক হয়েছিল মনে হয়, ওয়েন, হ্যাঁ, ওয়েন থ্রো, ভেরি কনসিস্টেন্ট প্রগ্রেস, আনন্যাচারাল, স্টেডি ইনক্রিজ, হ্যাঁ, স্টেডি ইনক্রিজ, ফ্রেঞ্চ ফ্যামিলি, রং ফ্রম, ফ্রেঞ্চ হাউস হোল্ডস, হ্যাঁ, ফ্রেঞ্চ হাউস হোল্ডস। সো গ্রামার রেঞ্জে আমাদেরকে কিছু হচ্ছে ইয়ে ছিল আর কি, গ্রামার ওয়েন থ্রো এ ভেরি কনসিস্টেন্ট প্রগ্রেস, হ্যাঁ, জার্মানি ওয়েন্ট থ্রু এ স্টেডি ইনক্রিজ, তো এগুলো আমরা দেখছি যে এই জিনিসগুলো, বাট ওভারঅলি আমার ইয়ে ছিল যে আপনাদেরকে একটা ওভারঅল ব্যান্ড 6 এর অন্তত হচ্ছে গিয়ে যে একটা লেখানো, এটা ছিল। বাট এইখানে কিছু ফাইন টিউনিং করে ফেললে এটা আপনার ব্যান্ড 7 এ চলে যাবে,
ব্যান্ড 7-এ চলে যাবে। কিন্তু আমার আজকে টার্গেটে ছিল হচ্ছে গিয়ে যে আপনার ব্যান্ড কি ব্যান্ড হচ্ছে গিয়েছে 6 এর উপর আমি যাব না। হ্যাঁ, ব্যান্ড 6 এর উপরে আমি কোনো মতেই হচ্ছে যাব না, এটা ছিল মূল ইয়ে। কারণ আমি হাই স্ট্রাকচার গুলো লেখাচ্ছিলাম, আপনারা ইয়ে করতে পারতেছিলেন না, নিতে পারতেছিলেন না। হুম, যেটা আমি লাস্ট ক্লাসে বুঝতে পারছি আর কি। এখন এইটা কি মানে বুঝে গেছে যে কোনো অসুবিধা হবে আপনাদের লিখতে? কিবরিয়া, জি শুনতে পাচ্ছেন? স্যার। জি। হ্যাঁ, এই যে এই স্ট্যান্ডার্ডে লিখতে অসুবিধা হবে? এটাতে। হ্যাঁ, এই যে এখন যেটাতে লিখলাম আর কি, যদি জি। এটা আপনারা একটু হ্যাঁ চেক করে আবার এটা আমি এখনই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা চেক করে আবার এটাকে একটু হচ্ছে গেছে আপগ্রেড করে নেবেন নিজেদের মতো করে। বাট আমি চেষ্টা করছি হচ্ছে আপনাদেরকে অ্যাটলিস্ট ব্যান্ড 6 এর একটা লিখে দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আর একটু ইয়ে হইলে প্রয়োজনে যারা আরো বেশি ডিজায়ার করেন 7-8 স্ট্যান্ডার্ডে ইনশাল্লাহ লিখে দিই। এখন ঠিক আছে রাবেয়া, আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মিনহাজ, জি স্যার, বুঝতে পারছি। মিনহাজ বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ইমামউদ্দিন, জি স্যার, বুঝছি। আপনারা আপনাদের মতো করে এইটার একটা লিখবেন, আর একটা আমি পাঠাচ্ছি, ওইটা লিখে আমাকে আজকেই পাঠাবেন, আমি সবার কাছে করে দিব প্লিজ। ওকে, গ্রুপে দিবেন, দরকার আদার যারা আছে তারা দেখে আমাদের দিতে পারবে। ঠিক আছে? বুঝছেন? জি স্যার, বুঝছি। আঙ্কেল আপনি একটু কাটা দিচ্ছি, আমি আপনার একটু পরে কল দিচ্ছি। বলছিলাম একটু কাটা দিচ্ছি, আপনার একটু পরে কল দিচ্ছি আঙ্কেল। মানে কেটে দিলেও বুঝি না রে ভাই। আচ্ছা, তো ওকে,